শুরু করবো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের বোর্ড মিটিং মাত্র শেষ করে আসলাম। বোর্ড মিটিং অবশ্যই মানে ডিসিশনের জায়গা, কিন্তু ডিসিশনের আগে ডিসকাশন এবং ডিবেটটা একটু বেশি হয়েছে, তো এই জন্য একটু সময় লাগলো সাধারণত। আপনি কোয়েশ্চেন করার টাইম পাবেন, আমাকে শেষ করতে দেন, তারপর আপনার কোয়েশ্চেন করে। আরেকটা অনুরোধ থাকবে, ওয়ান এট টাইম আপনি অনুগ্রহ করে একজন একবারই প্রশ্ন করবেন, অন্যদেরকে একটু সুযোগ দিন, আজকে লেট হয়ে গিয়েছে। আচ্ছা, প্রথমত আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করি। আমাদের এখানে ডাইরেক্টর আছেন উইমেন্স উইং এর। তো উইমেন্স উইং এ আপনারা জানেন যে ইতিমধ্যে শুনেছিলেন যে নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 করা হয়েছে। এটা বোর্ড মিটিং এ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। কিন্তু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন এন এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। তো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2020 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং আমাদের অ্যাথলেটিকদের অ্যাক্টিভিটিস নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে। সামনে আমাদের বিপিএল আছে, এখানে আমাদের ইনডোরের ফ্যাসিলিটি কিছু ডেভেলপ করতে হবে, ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার বাইরে আমাদের হচ্ছে রংপুরের যে আমাদের ক্রিকেট গার্ডেন যেটা আছে, ওটার একটা ডেভেলপমেন্ট প্ল্যান সাবমিট করতে বলা হয়েছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টকে, সেটা সামনে ইন ফিউচার। আর যে জিনিসটা আমরা সবার থেকে শুনেছি সেটা হচ্ছে মিডিয়া পলিসি। তো মিডিয়া অ্যাক্রিডিটেশন পলিসি আমাদের এই বোর্ডে অ্যাপ্রুভ করা হয়েছে। তথ্য অধিদপ্তরের সেটাই আমাদের এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। এর বাইরে আমাদের অ্যাক্রিডিটেশন পলিসি প্লাস হচ্ছে যে আপনাদের জার্নালিস্ট মিডিয়া হাউসের জন্য থ্রু আউট দ্য ইয়ার আপনারা এটা পেয়ে যাচ্ছেন। এটা ছিল আমাদের আলোচনা। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। এখানে রেখে দিব, আপনার কপি করে ডিস্ট্রিবিউট করে দিবেন একটা কপি। আমি বলি তারপর লেভেল 3 সে করেছে, এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএল এ সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো পরবর্তীতে আবার ডিসিশন নেওয়া হবে। এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপারে নিয়ে আলোচনা করবে। ডেফিনেটলি আশাফুলের জন্য একটা নতুন জায়গা, ও আসুক, কাজ করুক, দেখা যাক ও কিরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। খুব স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সবকিছু ডিপেন্ড করে। না, আসলে এই ইস্যুটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি, বিকজ এই ইস্যুটা অলরেডি মানে এটা সাবমিটেড হচ্ছে ওই আইসিসির অ্যাপয়েন্টেড যারা ছিল, যে এন্টি কারাপশনের যে হেড, আমি শিওর যে আমাদের যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে আপনারা জানেন, অ্যালেক্স মার্শালকে, ওটা ওনার কাছে হ্যান্ড ওভার। আপনার রোল কি হবে অ্যাজ এ টিম ডিরেক্টর?
টিম ডিরেক্টরের রোল যেটা হয় সেটাই হবে, অবজার্ভ করা, খেয়াল রাখা, আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় ওদের, ডেফিনেটলি আই উইল বি দেয়ার টু হেল্প দেম। আমি জানি না এটা তো ওইটার সাথে রিলেটেড কিনা, বাট দেখেন যেহেতু ক্রিকেট প্লেয়ার ইনভলভ আছে এখানে, তো সেক্ষেত্রে ক্রিকেট নিয়ে কোনো ব্যাপার হলে খুব স্বাভাবিকভাবে তাদের যে কোনো একজনের নাম আসবে, হয়তো এখন আমার আসছে তো প্যালেট হয়ে আসবে, এরকমই হবে, এটাই হওয়ার কথা আর কি। প্রিভিয়াসলি যখন খালেদ মাহমুদ সুজন যখন ইন্ডিয়ার হিসেবে অনেকগুলো টুরে যখন যেতেন, তিনি তখন টিম 11 সিলেকশন মিটিং গুলোতেও অংশ নিতেন। এজ এ টিম ডিরেক্টর আপনি কি টিম সিলেকশনের এখানে ইনপুট দেবেন কিনা, নাকি আপনার কাজটা মোর অ্যাডমিনিস্ট্রেটিভ লাইক ডিসিপ্লিন এসবের উপর, নাকি আপনি 11 সিলেকশনের মিটিংটা তো থাকবেন? আসলে আমি চেষ্টা করবো ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না, যদি ওরা যদি প্রয়োজন মনে করে ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে, আর যদি ওরা মনে করে যে না আমার ইনপুট না হলে ভালো হবে না হচ্ছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। হঠাৎ করে ক্লব দেখাতে বললেন আপনারা, এটা এই মানে ডিসোসিয়েশনটা কথাবার্তা না বলে এই অথরিটি হয়তো আমাদের ডিসিশন মেথড বডি হিসেবে আবাহনী মহামেডান এদেরকে আপনারা একটা জিনিস করে দিয়ে লিগ চালাতে পারবেন, এটা করতে পারবেন না। এই ধরনের বোধহয় কোনো কথাই হয়নি এখানে। হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে। আচ্ছা, ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে, যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায়, সেক্ষেত্রে 2-এর অধিক দল হলে সেটা কি করা হবে, এটাই আমাদের বোধহয় অ্যাড করা হয়েছে। আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি, এই ধরনের আমরা বোধহয় বিব্রত করতে না করি। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ বোর্ড মিটিং এর এজেন্ডা বা 3 দিন আগে পাঠানো হয় এবং ওখানে এগুলো আপডেট অ্যাডেড করা ছিল। এটা কোথাও বলা হয়নি, যদি বলা হতো তাহলে হয়তো আমাদের এবার বাজেট অ্যাপ্রুভাল বাড়তো না, কারণ সিসিডিএম এ গত বছর যে বাজেট ছিল তার থেকে প্রায় 40% বাজেট এবার বাড়ানো হয়েছে সিসিডিএম এর জন্য। সিসিডিএম চেয়ারম্যান উনি হচ্ছে বিলকুল বললেন যে সব ক্লাব রাজি পার্টিসিপেশনের জন্য, কিন্তু আজকে পার্টি ছিল এই কমিউনিকেশন কি আপনারা কেন? এটা ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন সবাইকে ইনভাইট করবেন, ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা যা করা হয়েছে প্লাস হচ্ছে ফুটবল ফেডারেশনের যেভাবে করে এগুলো সব অন্যান্য ফেডারেশন এগুলো সব কনসিডার করেই করা হয়েছে অ্যাক্রিডিটেশন পসিবিলিটি। এটা আপনার বলা হয়েছে যে যাদের আছে তথ্য মন্ত্রণালয়ের ওই মিডিয়াগুলো অ্যাক্রিডিটেড হবে। দায়িত্ব নিয়েছে, মানে প্রয়োজন, আর হচ্ছে আসলে রোলটা কি হবে। আমি একজন প্রধান কোচ আছেন, সহকারী প্রধান কোচ আছেন, ব্যাটিং একজন কোচ আজকে নিয়োগ দেওয়া হলো। হোয়াট ইজ দ্য মেইন কিন্তু এই ফার্স্টে ওনার কথাই এটাই বলছি, এটাই রোল ক্রিকেট বোর্ড মনে করছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা আসলে এখানে এটা তো নতুন পোস্ট না, কিন্তু টিম ডিরেক্টর কিন্তু অনেক কম ডিরেক্টর ছিল এইসব কারণে, বাট তখন কিন্তু আমাদের অপারেশনস এর ডিরেক্টর উনি কিন্তু যেতেন, চেয়ারম্যান যে ছিলেন উনি কিন্তু যেতেন। তো এটা আসলে নতুন ক্রিয়েট আগে থেকেই ছিল,
ডিরেক্টর সংখ্যা হতে পারতেন না। একজন ভালো গবেষক আচ্ছা, হয়ে গেছে তো, আপনি তো কোয়েশ্চেন করেছেন স্যার। আচ্ছা, ডিপিলেটেড হচ্ছে যেটা আপনি গভর্নিং কাউন্সিল কালকেই ব্রিফ করেছেন, যেটা ওনারা এলিমেন্টারি এলিমেন্ট করে করে আসছেন, এলিমিনেট করে। আপনার ফর এক্সাম্পল এখন 8টা দল আছে, 8টা দল থেকে ওনারা হয়তো কালকে ফাইনাল মিটিং করে ওখানে চূড়ান্ত দল সংখ্যা ঠিক করবেন, ওটাও জানিয়ে দেওয়া হবে হলে। আপনার স্টেডিয়ামে ক্রিকেটাররা প্র্যাকটিস করতে পারে না, ফেসিলিটিস নাই, প্রত্যেকটা কোচ প্রত্যেকটা ক্রিকেটার আপনি সবাইকে ধন্যবাদ। আমরা মানে ফ্যান্সির দায়িত্ব মাঠটা ডিস্ট্রিবিউশন কিভাবে করবে, এখন যে সিদ্ধান্তটা আসছে সেটা একটু কন্ট্রাডিক্টরি, এরকম যে কিছুদিন ক্রিকেট খেলা হবে, তারপর আবার ফুটবল খেলা হবে, তারপর আবার ক্রিকেট খেলা হবে। এটা আমি অলরেডি প্রপোজাল দিয়েছি যে আপনারা নির্দিষ্ট করে দেন। এনএসসি কে বলেছে, আমি আজকে বোর্ডে আলোচনা হয়নি, এনএসসি কে বলেছে যে ভার্বালি কালকে আমরা বসবো আবার, যে হয়তো ফুটবলটা কতদিন মতো চলতে পারে, ক্রিকেট সিজন আমরা ঠিক মতো পাবো না, কারণ আমাদের আরো এই লেভেলের খেলাধুলা আছে, ট্যালেন্ট হান্ট আছে, অনেক ক্যাম্পিং এর বিষয় আছে, স্কুল ক্রিকেট হবে, বয়স ভিত্তিক ক্রিকেট হবে। সেক্ষেত্রে আমরা মাঠটার স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো। কনসিডার করেন, সো এখন যদি আপনারা কিছু add করেন। ওখানে ক্রিকেট অফসেট যে ভূমিকাগুলি থাকে সেখানে আপনারা প্রভাব রাখবেন। আরেকবার বলেন। না পরেই আজকে লম্বা আমাদের মিটিং হয়েছে এবং আজকে কিন্তু আমাদের একটা আমাদের সবাই জানেন আমাদের নতুন বোর্ড, এবং আমরা সবাই চাচ্ছি ডে বাই ডে আমাদের নিজেদের কি করে আরো সুন্দর কিছু করা যায়, ক্রিকেটের জন্য ভালো কাজ করা যায়। বিভিন্ন আঙ্গিকে কথা হয়েছে, সিসিডিএম নিয়ে কথা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাচ করা হয়েছে, ফ্যাসিলিটি টাচ করা হয়েছে, গ্রাউন্ডস টাচ করা হয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের কোনো কমিটি কিনা, বেসিক্যালি দেখেন বাংলাদেশ বিভিন্ন জায়গায় আসছেন, তো এটা খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এবং আমাদের আরো অনেক কিছু ডিসিশন আছে, আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গা আজকে যেমন একটা আলাপ করেছি আমরা আমাদের বর্তমানে খেলা হয় ঢাকা এবং ম্যাচগুলো হয়, অতি শীঘ্র
আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই 5টাকে কত শীঘ্রই আমরা নিয়ে যাই। আপনি বলবো যে সবকিছু মিলে আমরা খুব পজিটিভ, সব জায়গায় চেষ্টা করেছি কি করে বেস্ট জিনিসটাকে আমরা আউটকাম নিয়ে আসতে হবে। অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাপ হয়েছে, এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কস্ট মিনিমাইজ করতে পারি, কোয়ালিটি মেনটেন করে। তো সবকিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ মিটিং হয়েছে। আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি। ভবিষ্যতে আরো অনেক কিছু আপনারা দেখবেন, আশা করছি যে আরো ভালো কিছু আমরা নিয়ে আসবো। ভাই, আপনার সময় তো মোহাম্মদ আশরাফুল ইসলাম, মানে আপনারা তখন সিনিয়র আশরাফুলকে দেখেছেন যেভাবে সারা দুনিয়ার রাহুল বলদের আসলে বলে ভালো ব্যাটিং করেছে, ক্লাসিক্যাল ব্যাটার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলাদেশে। সাম্প্রতিক সময় জুলিয়ান রোড আসার পর মনে হচ্ছে যে অ্যাবনর্মাল শট খেলছে। আমার খুব না, আশরাফুলই কোন একটা মিডিয়াতে বলেছে যে হয়তো একটু ক্রস ব্যাটিং খেলছে টি-20 স্টাইলে। আপনার কি মনে হয় যে সেই অ্যাবনর্মাল থেকে নরমালে আসতে পারবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাসিক্যাল ব্যাটার? দেখেন, আপনি তো যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না আসলে কোথায় যাবেন, আপনি কোথাও পৌঁছাবেন। আমি মনে করি আশরাফুল কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের আমরা তো অবশ্যই 97 পরে আমরা আমাদের একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশে নতুন, আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করছে বিভিন্ন জায়গায় এখন। আমরা পাই না আশরাফুলের এত সুন্দর একটা ক্যারিয়ার আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেয়িং এক্সপিরিয়েন্সটাকে ওখান থেকে শেয়ার করা, এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়রা যে ধরনের অনেক সময় ভুল করছে, আমি তো টকশোতে বলি যে আমার খেলোয়াড়রা কিন্তু আমরা কিন্তু শর্টস সবাই খেলা জানি, সুইপ সবাই খেলতে পারি, হুক সবাই খেলতে পারি, পুল খেলতে পারি, কোন বলটা কোন সময় খেলবো, কোন বলটা কোন সময় ছাড়া উচিত, সেই জায়গার টেকনিক্যাল জায়গাগুলো আমরা অনেক মিস করছি। নিঃসন্দেহে অনেক কোচ আছে, আরো বড় বড় মানুষ আছেন, কিন্তু আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে আমার কাছে মনে হয়, আপনারা সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম। এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমে রেখেছে, সে ওই মুহূর্তে কিভাবে এত বড় সেঞ্চুরি করেছে, শ্রীলঙ্কার সাথে কি করে, এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা, তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নেওয়া। আসিফ ভাই, একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি জি স্যার। আসিফ ভাই, সাকিব আল হাসানের সাথে আপনার একটা ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি। গুড কমেন্টস অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে আপনি সবসময় করেছেন, এবং সেটা আমরা দেখেছি, কদিন আগেও মিডিয়া আমরা দেখেছি। তো আসিফ ভাই, সাকিবকে নিয়ে যে আলোচনাগুলো করি, এখানে যারা আছে সবাই একই আলোচনা করে যে ক্রিকেটার সাকিবের অবদান অস্বীকার করি না। ক্রিকেট বোর্ডে যে থাকুক না কেন, চট্টগ্রামে খেলা হচ্ছিল, সেখানটায় আমরা সবাই ছিলাম, মোটামুটি এখানে যারা আছে একটা বড় অংশ ছিল। তাদেরকে বলেনি এরকম জ্ঞানটা হয়েছে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে? মানুষ ইনফ্যাক্ট এই সাকিব আল হাসানের কথা
আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে, তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সবাই ভালো। বাংলাদেশ একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ। আমজাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি একটু আগে বলছিলেন যে পারফরমেন্স গুরুত্বপূর্ণ, যখন ওই যে আয়ারল্যান্ড সিরিজের পরে আশরাফুল থাকবে কি থাকবে না এরকম একটা কথা বলা হচ্ছিল, এবং কিছুক্ষণ আগে পাইলট ভাই বলেছে যে তখন আমরা আন্ডারডগ ছিলাম, যখন আশরাফুল বড় ইনিংস খেলেছে, তারপর আমরা যখন হট্টগোল গোলাম, আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট আমাদের টিমে বিবেচনা করে আমাদের আমাদের ব্যাটিং ক্ষেত্রে দরকার, স্পেশালি সেকেন্ড ব্যাটিং টিমের সাথে এই মুহূর্তে হিসাবে মমতা নেক্সট বাকি আপনারা যদি কমিটির ব্যাপারটা একটু অস্বীকার করলেন না, কিন্তু আপনি নিজেও স্বীকার করছেন যে আপনারা পর্যবেক্ষণ করছেন। আপনারা যে বলতেছেন তিনিও একটা ইন্টারভিউ বলেছেন যে আপনি না বলে না বলা, মানে আপনি আজ সাবেক ক্রিকেটার হিসেবে আপনি মনে করেন যে ন্যাশনাল টিমের যে ব্যবস্থা আছে সেটা এই ধরনের কাজ আপনার পর্যবেক্ষণ করতে গেলে যদি এরকম নাক বলানো টাইপের কিছু হয় তাহলে এটা আরো সমস্যাটা বৃদ্ধি করতে পারে আপনাদের। না, আপনি যেটা বলছেন নাক গলানো একটা বাজে ওয়ার্ড ইউজ করা, আমার কাছে মনে হয় দেখেন আমরা ফ্যামিলি মেম্বার, আমার কাছে মনে হয় হ্যাঁ দেন বাংলাদেশ টিম, হ্যাঁ আমি বলছি না আমি বলি হ্যাঁ না বাজে বলতে আমি কোন সেন্সে বলছি যে ওই ওনার কোশ্চেনের কথা তো আমি বলছি, আমি কিন্তু অন্যজনের বলছি না। যে আমরা একটা পরিবার, আমরা বাংলাদেশ টিম রেজাল্ট করলে আমরা সবাই ভালো আনন্দ পাই, খারাপ খেলে সবার মন খারাপ করে, এটা সবাই পার্ট কিন্তু আমরা। তো এখন ধরেন বাংলাদেশ টিমে যেহেতু আমাদের একটা খেলাধুলার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি মনে করি বা আমরা সবাই মনে করি, ওনারা সবাই বোর্ড মেম্বার তাই মনে করেন যে না আমরা একটু মনিটরিং করা যে আমাদের কোন কোন জায়গায় আরো বেশি মনোযোগী হওয়া উচিত, কোন কোন জায়গায় আমরা সাপোর্ট দেওয়া উচিত, সেই পরিপ্রেক্ষিতে হয়তো এই আলাপ আলোচনাটা হয়েছে। যেমন আমাদেরকে যেমন আপনি জানেন যে বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করেছে, কেন যে যে জায়গাগুলোতে এক্সপার্ট। তো আমরা আলটিমেটলি আমি তো ফাইন্যান্স আমি বুঝবো না বা অডিট আমি বুঝবো না, নর্মালি এটা সিম্পল একটা কথা, আমি তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই। তো যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার মনে হয় ঠিক ওই জায়গাগুলোতে আমাদের একটু মনিটরিং করতে বলা হয়েছে। আচ্ছা, অন্যদিকে যাবে সেটা হচ্ছে আপনারা চারজনই ভোট দিয়েছেন, এই ভোটটা বয়স আপনার 1 মাসও হয় না। আর প্রশ্ন হচ্ছে আপনারা যে কি দুটো সভা করে ফেলছেন, আপনারা কি অবস্থায় ভোটের দায়িত্ব নিয়েছেন, আপনাদের কমিটি আগে কি ছিল, মানে কত টাকা খরচ করেছে, আপনারা কি পেলেন, ওই জায়গাটা কত স্থিতি নিয়ে শুরু করলেন, এইটা কি আপনারা পাবলিক করবেন কিনা, বা এইটা কি আপনারা ভোটকে জানতে চেয়েছেন কিনা, যেটা খুবই এলিমেন্টারি। কারণ এই কারণে যে বিগত সময় কিন্তু এইখানেও কিন্তু অনেক আর্থিক অনিয়মের ব্যাপারটা চলে আসছে, এই বিষয়টা কি আপনারা অ্যাড্রেস করছেন কিনা পৌরসভায়? দেখুন আমাদের বোর্ডের যা অ্যাসেট আছে বা ফান্ড আছে সেটা তো আমাদের ব্যাংকেই আছে, ব্যাংকেই গচ্ছিত আছে, সেটা তো আছে। সব কমিটি, আপনারা তো নতুন একটা কমিটি, আপনারা ফুটবল কমিটি কোথায় রেখে গেছে, আপনারা এটা কি সেটা তো আমরা জানি যে আমরা কি ইনহেরিট করেছি, সেটা তো আমরা জানি। আপনারা জানেন, কিন্তু এটা কি আপনারা সেটা তো আমাদের যখন রিপোর্ট পাবলিশ করা হবে ওটা তো হয়ে যাবে ফাইন্যান্সিয়াল অডিট। আমাদের জানেন 24-25 ইটস অন প্রসেস, এটা হয়ে গেলেই ইনশাআল্লাহ আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আপনি যেটা একই কোশ্চেন যে আপনারা হস্তক্ষেপের প্রশ্নটা কিন্তু প্রশ্নটা আসছে বিকজ অফ এটা অ্যারেঞ্জ করেছে আগের কমিটি যারা ছিলেন তার কমিটির ওই জায়গা থেকে আমরা দেখেছি তারা যে ভুলগুলি করতেন সেই ভুলগুলিকে আবার করতে যাচ্ছে কিনা বাংলাদেশ থেকে, যেটা হলো হস্তক্ষেপের বিষয়টা। তার বলতো ওয়ান কাইন্ড অফ হস্তক্ষেপ, কিংবা একটা হলো যে নর্মালি হলো যে এটাকে এগিয়ে নেওয়ার জন্য নানা রকম প্রশ্ন থাকে। টেকনিক্যাল কমিটি ক্রিকেট অফিসের আগেও ছিল, 10-11 সালে ছিল, কিন্তু হস্তক্ষেপ পর্যায়ে চলে যাচ্ছে কিনা এই কথাগুলি আমরা বললাম বা জানলাম। জিনিসটা হস্তক্ষেপ হিসাবে নেবেন না, হস্তক্ষেপ না। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, এবং ন্যাশনাল টিমে বেশ কিছু বছর ধরে আমরা খেলা, তো ক্রিকেট রিলেটেড কোনো ব্যাপার হলে যেহেতু আমরা এখানে ইনভলভ আছি,
তো খুব স্বাভাবিকভাবে আমাদের পরামর্শ নেওয়া হতেই পারে। এবং আমাদেরও যদি মনে হয় যে এখানে আমাদের ইনপুট দেওয়া প্রয়োজন আছে, যে এটা এইভাবে না হয় ওইভাবে হলে ভালো হতো, তো আমরা খুব ইজিলি এটা করব। এটা আসলে হস্তক্ষেপ বা কারো কাজে হস্তক্ষেপ করা এটা কিন্তু না। আপনি যদি বলেন, আমি যখন সিলেক্টর হিসেবে কাজ করেছি, তখনও কিন্তু ঠিক একই জিনিসগুলো ছিল। আমার কাজের বাইরেও এইগুলো কাজেও কিন্তু আমি অনেক সময় অনেক রকম ইনপুট দিয়েছি। তো এটা আসলে হস্তক্ষেপ না, হেল্প করা, অথবা কোনো ইনপুট থাকলে বা আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, বা পাইলট ভাইয়ের কোনো আইডিয়া থাকলেও শেয়ার করলো, এই আর কি। আশা করার কথা বলছিলাম, আশা করি সবশেষ এনসিটিভিতে দল 5-4টা হারছে, মধ্যে ফলোআপ করছে। এই বিষয়গুলো আপনারা হাইলাইট করছেন কিনা, বা আপনারা কিভাবে দেখছেন ব্যাটিং কোচ তো মাঠে নেমে ব্যাটিং করতে পারবে না। ন্যাশনাল লিগে আশরাফুলের ক্ষেত্রে আসলে যদি আপনি এরকম একজন কোচ নিতে চান যে এই কি মান, অথবা এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না আপনি, যে যখন সে হেড কোচ হিসেবে কাজ করবে একটা টিমের জন্য, আপনি ওটার মানদণ্ড হিসেবে নিতে পারবেন না। ও এখানে আসছে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে। তো আগে দেখতে হবে যে ও ওইটাতে কি করে। আর রিয়াসাত ভাই বলছিল যে ওই আশরাফুলের পারফরমেন্স দেখে, আসলে পারফরমেন্স না, আগে শুরু করছে করুক, এই হিসাবে দেখা জিনিসটা আসলে পারফরমেন্স দেখে রাখা হবে কি রাখা হবে না। আর বোর্ডের আসলে কন্ট্রাক্টের ব্যাপার, তো যেহেতু এই একটা সিরিজের জন্য করা হয়েছে, আসলে কমেন্ট করাই আসলে ডিফিকাল্ট। বরাবরই ব্যর্থতা হিসাবে এবং এইটাতে আসলে ক্রাইসিস মুভমেন্ট না, এখানকার ওই যে এই মাত্র আমি সিকান্দার ভাইয়ের কথায় যেটা বললাম যে হেল্প করা, ইনপুট দেওয়া, এটা ক্রাইসিস মুভমেন্ট হিসাব করে আসলে এই পোস্টটা ক্রিয়েট করা না। এটা যেরকম ছিল, ইনপুটের জন্য, হেল্প করার জন্য, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করার জন্য আসলে এখনো খুব তাই আছে। এটা আসলে যে প্রবলেমে পড়ে গেছে টিম, সাথে সাথে একজন টিম ডিরেক্টর দিয়ে না। প্লেয়ারদের কোচিং স্টাফ ইনক্লুড করা হয়। আমাদের একটা রাস্তা টিম কিন্তু সাউথে আছে। উইদিন 2 or 3 ইয়ার্স আমরা কি এমন হতে পারে যে মোস্ট অফ দ্য কোচিং স্টাফ ন্যাশনাল প্লেয়ার? খুব ভালো পসিবিলিটি আছে, বিকজ আমাদের লাস্ট যে লেভেল 3 হয়েছে এবং ব্যাটিং স্পেশাল ফোর্স হয়েছে, এখান থেকে ওরাই রিকমেন্ড করে গিয়েছে কোচের নাম, এবং হচ্ছে যে অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার এখানে এসেছে, ইভেন রিয়াদও এসে ব্যাটিং কোচটা করে গিয়েছে। তো আশা করা যায় যে আমাদের আরো কিছু ইনক্লুড হবে, একদম ফুল সেট আপ আমি বলতে পারবো না, বাট আরো কিছু ইনক্লুড হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।